আজকে একটা কাচ্চি বিরিয়ানি রান্না করব। সেটার জন্য আমি হচ্ছে এই চুলায় পোলাওয়ের চাল দিয়ে রান্না করব। বাসমতি রাইস দিয়ে রান্না করব না। বাসমতিটা আমাদের দেশে আসলে যেগুলো পাওয়া যায় ওগুলো আমার কাছে ভালো লাগে না, কোনো মানে অ্যারোমা অতটা থাকে না, এর জন্য আমার ভালো লাগে না। শুধু এত বড় বড় চাল হয় মোটা মোটা, এর জন্য আমার ভালো লাগে না। তো আমি হচ্ছে পোলাওয়ের চাল নিছি, এখানে লবণ দিয়ে দিছি। পোলাওয়ের চালটাকে আমি এখানে জাস্ট একটু বলক আনবো, হ্যাঁ, হাফ সিদ্ধ করব। আর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু জিরা, আস্ত জিরাটা দিব। এই যে এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে নিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এইটা বলক আসুক, হাফ ডান হোক, তারপরে আমি এটাকে নামাই ফেলবো। এখন চালটা হতে হতে আমি এখানে মাংসটা প্রিপেয়ার করে নিই। পাতিলটার আশেপাশে দেখতে পাচ্ছেন একটু, এগুলা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছি আমি এই পাতিলেই। পেঁয়াজটা বেরেস্তা করে যে এখানে উঠাই নিছি, আগে তেলটা রেখে দিছি পেঁয়াজ বেরেস্তার। আর এই পাতিলের মধ্যে আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নাই। এখানে হচ্ছে আমরা তিনজনই খাবো, তাই অল্প করে এখানে 1.5 কেজির মতো খাসির মাংস আছে। তো এই খাসির মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিছি। এই যে এরকম একটু বড় পিস করে কাটছি, কেটে হচ্ছে এটাকে ধুয়ে নিছি। এখন এটার মধ্যে একে একে সব কিছু দিয়ে দিব। তো ফার্স্টেই আমি এখানে হচ্ছে লবণ দিচ্ছি। তো এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে 2 টিস্পুন উঁচা করে লবণ দিছি। এখন হচ্ছে এটাতে আদা রসুন বাটা দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1.5 টিস্পুনের মতো। তারপর হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি একটু টক দই। টক দই দিলাম 2 টিস্পুন। এবার এখানে দিচ্ছি হচ্ছে একটু বাদাম বাটা, এখানে 1 টিস্পুনের মতো কাঠবাদাম বাটা আছে। এখানে একটু দিচ্ছি গরম মশলা বাটা, এটার মধ্যে জায়ফল, জয়ত্রী, তারপরে বিভিন্ন গরম মশলা যেমন দারচিনি, এলাচ সব কিছু একসাথে মিক্স করে বেটে নেওয়া আছে। এটা দিলাম হাফ টিস্পুন। এবার আমি কাচ্চি বিরিয়ানির মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কিনতে পারেন, সেখান থেকে আমি প্যাকেটের হাফ কাচ্চি বিরিয়ানির মশলা দিলাম। 2টা প্যাকেট আছে আমার এখানে, একটা গরম মশলার প্যাকেট, একটা হচ্ছে পাউডার মশলা। তো 2টা থেকেই আমি হাফ হাফ দিয়ে নিলাম। তারপর হচ্ছে এটার মধ্যে আমি এখন একটু খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। সেটাকে এরকম একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবেন। এখানে আমি 1 কাপের থেকে একটু কম, আপাতত আর কি 1 কাপের থেকে একটু কম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলাম। এবার এটাকে সুন্দর করে মিক্স করব। এভাবে সুন্দর করে হাতটা ধুয়ে তারপর সুন্দর করে এটাকে মিক্স করবেন। এটার মধ্যে আরও অনেক কিছু দিব, সেটা আস্তে আস্তে ধাপে ধাপে। তা আমি ফার্স্টেই মশলাগুলোকে হাত দিয়ে মাংসটার সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে প্রপারলি প্রত্যেকটা মাংসর ভিতরে মশলাটা ঢুকে। তো এই পর্যায়ে আমি হচ্ছে ওই যেই তেলটা পেঁয়াজ ভেজে রাখছিলাম বেরেস্তা করে, ওই তেলটা এখানে দিয়ে দিলাম। তেলটা কিন্তু হালকা গরম আছে, এখনও গরম থাকলেই ভালো। তেলটাকে দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে রাখছি। এবার এটা মিক্স করে রাখি, এটা ম্যারিনেশনে থাক আপাতত। তো আমি একটু সুন্দর করে এই যে ট্যাপ ট্যাপ করে পাতিলের নিচে বিছায় নিতেছি। তো এটা থাক। তো এই দেখেন এখানে কিন্তু পোলাওয়ের চালটা বলক চলে আসছে। তো এটাকে এখন আমি নামাই নেব। দেখেন এই যে একদমই কিন্তু সুন্দর হয়েছে, মানে আমি অতটুকু বেশি সিদ্ধ কিন্তু করি নাই, জাস্ট বলক আসার একটু পরে নামাই ফেলছি। মানে ভিতরের যে সাদা না, দেখেন টিপ দিলে ভেঙে যায়, কিন্তু খুব একটা নরমও না, ঠিক আছে, শক্তই। তো এটাকে এখন আমি এভাবে করে ঝাঁঝরিতে ঢেলে নিছি। এখন হচ্ছে আমি এখানে আলু কেটে ধুয়ে, মানে ছিলে ধুয়ে লবণ দিয়ে আধা ঘন্টা ধরে ভিজায় রাখছিলাম, এটাকে আমি এখন ভেজে নিব। এখন আমি এই যে এইভাবে করে
জোরে জাল দিয়ে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আস্তে জালে ভাজার দরকার নেই, কারণ আমরা কিন্তু এটাকে সিদ্ধ করতেছি না, জাস্ট একটা কালার আনার জন্য। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে ফুড কালার দিতে পারেন, সবাই দেয়, বাট আমি ফুড কালারটা ইউজ করছি না, আমার বাসায় নাইও, আর আমি ইউজও আসলে করতে পছন্দও করি না। তো আমি এইভাবে আলুগুলাকে একটু কালার এনে নিচ্ছি ভেজে। তো এই যে আমি মাংসগুলাকে ম্যারিনেট করে রাখছিলাম, এখন হচ্ছে এই আলুগুলাকে এটার উপরে, তারপরে হচ্ছে এই যে আলুগুলা আমি এখন দিয়ে নিব। তো এখানে আমি 3টা আলু দিলাম, আপনারা তো বেশি করে যখন রানবেন তখন বেশি দিবেন, আমরা তো 2জন মানুষের জন্য এটা এনাফ। তো এখানে 3টা দিলাম, আর 6টা দিচ্ছি টোটাল আর কি, তো উপরে আরও 3টা দিব। তো এটার মধ্যে এই আলু দিলাম, একটু কাঁচামরিচ দিব, কাঁচামরিচ আসলে আমি খুব বেশি দিব না, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন একটু চাল দিব, আমি এই যে চালগুলাকে তুলে তুলে সুন্দর করে বিছায় দিয়ে নিব। দেখেন একটা লেয়ার কিন্তু আমি দিয়ে দিছি। তো এই পর্যায়ে এখন কিছু জিনিস অ্যাড করব। আমি যে কয়েকটা আলু বোখারা দিলাম, 2টা কাঁচামরিচ দিলাম, একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম, আর ওই যে আলুগুলাকে রাখছিলাম বাকি 3টা, সেই 3টা আলু এখন আমি আবার এখানে দিয়ে দেব। 3 জায়গায় 3টা আলু দিয়ে দিলাম। এবার এটার উপরে আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, আমি দিব না। তো এটার উপরে এগেইন আমি চাল দিয়ে দিব। চালটা দিয়ে নেওয়ার পরে এখন আমি আবার সেম প্রসিডিউরগুলো ফলো করব। সেমভাবে আলু বোখারা দিলাম, কাঁচামরিচ দিলাম, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিলাম। এবার আমি একটা মিক্সচার তৈরি করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা মিক্সচার তৈরি করব, সেটার জন্য আমি এখানে যে আলু ভেজে যে তেলটা রাখছি সেই তেলটা একটু নিলাম। আমি কিন্তু আগেও তেল দিছি, তাই এত তেলের আর দরকার হবে না। যাই হোক, আমি এখানে অল্প করে তেল নিলাম, একটু সয়াবিন তেল মিক্স করে নিলাম। সাথে যতটুকু তেল নিছি অতটুকুই ঘি দিব। হ্যাঁ, সাথে এতটুকু ঘি দিলাম। অল্প একটু টমেটোর সস অ্যাড করেছি, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন, আমি করছি। আর এখানে সামান্য দুধ দিতেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, আমি গুঁড়া দুধ একটু গোলায় দিয়ে দিছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। তো এই মিক্সচারটাকে এখন আমি সুন্দর করে মিক্স করব। মিক্স করে এটাকে আমি এই যে চালটা আমি করে রাখলাম এটার মধ্যে দিয়ে দিব চতুর্দিক দিয়ে। হ্যাঁ, তো দেখেন কিভাবে এই মিক্সচারটা জাস্ট এই যে এরকম করে ছিটায় দিয়ে দিবেন, হাত দিয়েও দিতে পারেন, যেরকম ইচ্ছা। আমি চামচ দিয়ে নিচ্ছি। তো এই পুরো মিক্সচারটাই সব জায়গায় যেন পড়ে। হ্যাঁ, একবারে দিতে গেলে হবে কি, যদি আপনাদের হাতটা ইয়া না হয় তাহলে কিন্তু এক জায়গায় বেশি পড়বে, সব জায়গায় পড়বে না। চেষ্টা করবেন সবগুলা চাল যেন ভিজে এই মিক্সচারটা দিয়ে। হ্যাঁ, সেরকম করে ট্রাই করবেন। এবার সব কিছু কিন্তু দেওয়া ডান। আর চালটাতে কিন্তু আমি আগেই লবণ দিছিলাম, আর মাংসটাতেও লবণ দেওয়া আছে। তো এখন আমি এই পাতিলটাকে সিল করব। অনেকে আটা দিয়ে সিল করে, আমিও আটা দিয়েই সিল করি। আজকে ফয়েল পেপার দিয়ে একটু ট্রাই করে দেখি যে সিল হয় কিনা। তা আমি এখানে সুন্দর করে ফয়েল দিয়ে আটকায় নিছি। এখন আমি এটার উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। এটার উপর দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে নিলাম, এখন এটাকে চেপে বসাই দিব। জাস্ট চেক করে নিতেছি যে আসলেই এটা ফয়েল পেপার দিয়ে ক্লোজ করা যায় কিনা। চুলার জালটা এখন আমি জ্বালাই দিছি 5 মিনিটস, অনেক জোরে জালে থাকবে। তারপরে আমি জালটাকে মিডিয়াম আঁচে করে দিব।
দেখেন এই যে সুন্দর কিন্তু চুলায় বসাই দিছি আমি। তো এইখান থেকে সামান্য একটু ধোয়া বেরোতেছে, এটাকে রেখে ফিক্স করে দিব। আর এই যে নিচে তাওয়া দিয়ে দিছি, এখন আমি চুলার জালটা একদম লো টু মিডিয়াম করে দিব, দিয়ে আমি এটা 1.5 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়েছে। এখন আমি এই পাতিলটাকে একটু ওপেন করব, দেখব যে এটার কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। তো আমি এখন একটু দেখব, খুবই সাবধানে আস্তে আস্তে করে আমি এটা একটু চেষ্টা করি সরাতে। আপনারা কিন্তু খুব সাবধানে এই কাজটা করবেন, কারণ হাত পুড়ে যেতে পারে। খুবই সুন্দর একটা অ্যারোমা আসতেছে। মাংসটা একদম সুন্দর হয়ে গলে গেছে, পোলাওটা একদমই ডান। তো আমি যখন এটাকে দেখেন, আলুটাও কি সুন্দর কেটে যাচ্ছে, পুরাটা কাটলাম না। দেখেন এত সুন্দর হয়েছে। এটা নিচে কিন্তু একটু তেল আছে, তো এটা যখন বাড়বো তখন এমনভাবে এটাকে মিক্স করে বাড়তে হবে যেন তেলটা সহ চলে আসে। হ্যাঁ, আর আপনারা কিন্তু এখানে যে ফুড কালারটা ইউজ করতে পারেন। ফুড কালারটা ইউজ করলে আরও অনেক বেশি সুন্দর হবে। আমি যেহেতু আজকে ফুড কালার ইউজ করি নাই, বাসায় ছিলও না, ইউজও করি নাই, তো এই কারণে আপনার অরেঞ্জ যে কালারটা সেটা কিন্তু মিসিং। তো এই যে আমি একটু হাফ হাফ করে একটু চেষ্টা করলাম মিক্স করে দেওয়ার। বাসার সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে ইজিয়েস্ট ওয়েতে কাচ্চি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, যেন সবাইকে এটা বানিয়ে সারপ্রাইজ করে দিতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।